ডুবিয়ে মেরেছে। ফেরাউনকে, ফেরাউনের কমকে ডুবিয়ে মেরেছে। নমরুদকে জুতা পিটা সোনারে বড় বড় আযাব গজব এসেছে, কিন্তু আমার রাসূলের উম্মতের উপরে এমন কোন বড় আযাব আসে নাই। জোরে বলি, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি গো। কি হলো? আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি গো। সেই দিন কঠিনময় কাল কিয়ামতের হাসরের ময়দানে কোন নবী ওলি আউলিয়া কোন ব্যক্তি হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত কোন ব্যক্তি নবী আমার আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন না। যিনি সুপারিশ করতে পারবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি হলেন আমার আখেরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী এই মাসে এসেছে, আর এই মাসেই আমরা সেই নবীর কথা শুনছি। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার সোনারা, আমার ভাইজানেরা, আমার আম্মা জানেরা, শুনে যাও রাতের বেলা আমি একটু বলি, খালা কান দিয়ে শোনো। ভাইজান বন্ধুরে, রে আমার আব্বা জানেরা, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি গো। আমার আল্লাহর আরো একটি নবী ছিল, যেই নবীটির নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম। বন্ধুরে, কেউ যদি গ্রামের মাতাব্বর হতে চায়, হতে পায়, ও ছেড়ে দেবে, আছে এখন। কেউ যদি ভারতের মন্ত্রী হতে পায় ছেড়ে দেবে। কেউ যদি মন্ত্রী হতে পায়, কেউ কি মন্ত্রীর চামচা হতে চায়? কেউ যদি এমএলএ হতে পায়, ও কি এমএলএর চামচা হতে চায়? কেউ চামচা হতে চায় না, সবাই এমএলএ এমপি মালিক হতে চায়। মালিকের চামচা কেউ হতে চায় না। বর্তমান ডিজিটাল জামানায়, কথা ঠিক না বেটি? কে গো? কিন্তু ভাই গো, হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি হলেন একজন আল্লাহর নবী। তিনি কার নবী? আল্লাহর নবী। সেই হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম বলেন, মাবুদ গো, সোজাই আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছে, জোরে বলি, বলছে ওগো আল্লাহ, তুমি আমারে নবী না বানায়া, কথা শুনছেন কি? কেউ যদি মন্ত্রী হতে পায়, ও কিন্তু মন্ত্রীর চামচা হতে চায় না। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালামের কথাটা শুনলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি এক আল্লাহর নবী, আর নবী হয়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমারে নবী না বানাইয়া তুমি যদি শেষ আখেরি জামানার নবী, নবী মুহাম্মাদের উম্মত বানাতে, আমি ঈসা না জানি কতই খুশি হইতাম। ভাই গো, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। এটাই বড় সৌভাগ্যবান, এটাই বড় আনন্দের বিষয়। একবার জোরে বলে আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আপনাদেরকে আমি একটা নিজস্ব বার্তা দিয়ে যাই। বার্তা মানে আমরা তো বেঙ্গলি,
বাঙালি মানুষ, আমরা বাংলা ভাষা বুঝি, বাংলায় বার্তা। আমি আপনাদের একটা মেসেজ বা একটা বার্তা দিতে চাই, এটা ব্যক্তিগত বার্তা। এটা আমি কোনো ওয়াজ করতেছি না, বা এটা আমি কোনো বক্তব্য দিতেছি না, ওয়াজ করতেছি না, হাদিস কোরআন শোনাচ্ছি না। এটা আমার ব্যক্তিগত একটা মেসেজ আপনার আগে দিছি, বার্তা। দেখেন ভাই, আমাকে বিশেষ করে পশ্চিমবঙ্গ বলে নয়, ভারতের 9টা রাজ্য এবং ভারতের বাইরে 2টো দেশ, একটা বাংলাদেশ আর একটা নেপাল, এই 2টো দেশ এবং 9টা রাজ্যের মানুষ আমাকে খুব ভালোবাসেন। তো আমাকে কেউ যদি একটা দাওয়াত চায়, আমি তাকে দাওয়াতটা দেওয়ার খুব চেষ্টা করি, কিন্তু বেকায়দায় পড়ে গেলে দাওয়াতটা আমি দিই না। তা আমি আপনাদের বিশেষ অনুরোধ করব যে দেখছেন ভাই, আমি একজন অচল মানুষ, অসহায় মানুষ, এক অন্যের সাহায্যে চলার ছাড়া আমার ক্ষমতা নাই। এবার আমার এই জায়গা থেকে আমার বাড়ি মালদা হরিশ্চন্দ্রপুর বলে জিপিএসে যে লোকেশন মারেন, এখান থেকে আমার বাড়িটা কত কিলোমিটার, আর বাই রুটে একটা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে গেলে তার সময়সীমা কতক্ষণ লাগে এবং তার খরচটা কত আসে। তো আমি যখন দক্ষিণবঙ্গের প্রোগ্রাম করতে আসি, তখন একসঙ্গে 2টা বা 3টে প্রোগ্রামে আসি। একটা হতো ডাইমানে নিলাম, একটা হতো আমতলায় নিলাম, একটা হতো চম্পাহাটি নিলাম, আর একটা হতো কৃষ্ণনগরে নিলাম, আর একটা হতো মালদায় নিলাম, তারপরের দিন হরিশ্চন্দ্রপুর চলে গেলাম। এতে আমার কষ্টটা এবং মানুষের জুলুমটা কম হয়। এই যে এত দূর থেকে এত দূর আসতে আমার খরচ বহন করতে যে আপনারাকে 20 থেকে 25 হাজার টাকা লাগে, আর 20 থেকে 25 হাজার টাকা আমাকে দেন, তো টাকাটা নিয়ে, টাকাটা আমার কাজেও আসে না, আপনাদেরও কাজে আসে না, টাকাটা পথের মাঝেই থেকে যায়। কথা বুঝতে পারা গেছে কথা? তবে একদিক দিয়ে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন, কিন্তু আমার শুধু ওয়াজ শোনা আর কি শরীরকে ঝাঁকুনি দিয়ে হাড়ের জার্কিন করা। আমি বলবো, যদি আপনাদের এই এলাকা থেকে ফোন যায়, যদি বলি ভাই অনলি একটাই প্রোগ্রাম আছে আগে পাশে, আপনাদের এলাকায় বা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম নাই, আমাকে আর প্রোগ্রাম নেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন না। নাম্বার 1। নাম্বার 2, আজকে ভাই আল্লাহ বলার মতো জেহেন দিয়েছে, কিছু অর্জন করেছি, তার জন্য আপনারা আমাকে হাজার হাজার টাকা খরচ করে সঞ্চয় করেলেন, কিন্তু আমার মধ্যে যদি এই জিনিসটা হারিয়ে যায়, লং টাইম, দীর্ঘ টাইম কথা বলতে বলতে যদি আমার লাংসে কোনো ক্ষতি হয়ে যায়, আওয়াজ যদি বন্ধ হয়ে যায়, আমি আজকে 20 দিন আগে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ল। বলে কেন কাঁদলেন? আমার এক শিক্ষক মহাশয় আমাকে জীবন বিজ্ঞান পড়িয়েছিল। তো লোকটা 20 বছর পরে হঠাৎ আমি দেখতে পেলাম, আমি বসে আছি আর দেখছি, কাঁচ দিয়ে দেখছি, তো লোকটাও সামনে দাঁড়ালো, নামলো। যিনি যে ওকে বাইকে করে নিয়ে এসছে, ওকে ওখানে নামিয়ে আবার বাইকটা পাশাপাশি দাঁড় করলো। কোন কাজে এসেছিল কে জানি। আমি তখন থেকে লোকটাকে ফলো করি, মনে হয় এটা আমার ওই শিক্ষাদাতা মাস্টার আব্দুল হান্নান, কিন্তু আইডিয়া হারিয়ে গেছে, ফর্মা চেঞ্জ হয়ে গেছে, দেখেছিলাম কাঁচা হয়ে গেছে, ফাঁকা, সিস্টেম চেঞ্জ। 20 বছর পর দেখা, আইডিয়া করতে করতে লোকটাকে ডেকে ফেললাম। যাই হোক, কাজ সেরে আসছিল, আমি ইঙ্গিত দিয়ে ডাকলাম, ভিতরে আসলো, দিয়ে আমি বলছি, আপনি সেই ব্যক্তি নয়?
মানে এরকম করাতে, তো আপনি সে ব্যক্তি না, তো উনি আমাকে বলছে হ্যাঁ তুই বলতো কে আমি, তুই বলতো কে আমি, তো বলছে কথা বুঝতে পারছেন এরকম। আমি তখন আবার ফিউজ হয়ে গেলাম। আমি চিনে নিয়েছিলাম, আইডিয়া করে নিয়েছিলাম এটা আমার শিক্ষক মাস্টার আব্দুল হান্নান, কিন্তু এইভাবে আওয়াজ, আমি তখন ফিউজ হয়ে গেলাম যে মনে হয় ওনার ভাই হতে পারে। তখন বলছে আরে আমি মাস্টার হান্নান রে, এরকম বললে। ওনার ছেলেটা বললো যে কি এইটা হারাব্বা হান্নান মাস্টার। তাই আমি বললাম গলার আওয়াজ কেন এরকম বাপু? বলছে আজকে 9 মাস থেকে এই অসুবিধা, যাই বা হোক একটু ফুক ফাঁক দিয়ে দিলাম, আর কানতে লাগলো দোয়া করিস। আজকে আমাকে মাদ্রাসা থেকে বার করে দিচ্ছে আওয়াজ চলে যাওয়ার জন্য। যাকে 8,000 টাকা 12,000 টাকা মাসে বেতন দিচ্ছিল, এখন তাকে স্বইচ্ছায় বলছে মৌলানা মাস্টার আপনি তো বেকার হয়ে গেছেন, মাল আর চলবে না, আপনি যদি খুশি মনে মাদ্রাসা ছেড়ে দেন খুব ভালো হয়। এরকম আমি ওনাকে বললাম মাদ্রাসা বাজান বাপু ছাড়তে হবে না, মানে আমরা আব্বাকে বাপু বলি, তা আমি বললাম বাপু মাদ্রাসা ছাড়তে হবে না, দিয়ে যাই বা হোক আমি বাপুকে 2টো মেডিসিন কিনে দিলাম আর একটা তেলে ফুক দিয়ে দিলাম। বেচারা 20 দিন থেকে ব্যবহার করছে, কিন্তু ডাক্তার অলরেডি বলে দিয়েছে আপনার লাংস ডিস্টার্ব করেছে, বাকি জীবনটা এই আওয়াজ নিয়েই কাটাতে হবে। তো আমি বলি আল্লাহ তুমি মৃত্যুরে বাঁচাতে পারো, জীবিতকে মারতে পারো, তুমি বড় সর্বশক্তিমান, ওহু আলা কুল্লি শাইইন কাদির। গরিবকে আমির বানাতে পারো, আমিরকে ফকির বানাতে পারো, তার নাম কে? আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি। আমি মেডিসিনগুলো ডাক্তার রেজাল্ট দিয়ে দিয়েছে, মালদা, শিলিগুড়ি, তারপরে আপনার হায়দ্রাবাদ, কয়েক জায়গা থেকে রেজাল্ট দিয়ে দিয়েছে আপনার লাংসের প্রবলেম, এটা ঠিক হবে না, বাকি জীবনটা আপনাকে এই আওয়াজই কাটাতে হবে। আপনার আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় ওই মেডিসিন ব্যবহার করছে, যে তেলটাতে দম মেরে দিয়েছি সেই তেলটা গলায় মাথায় লাগাচ্ছে, অনেকটা আওয়াজ একটু চিকন হয়ে এসেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো যাই বা হোক আমার এই বলার উদ্দেশ্য হলো যে ভাই আমি লং টাইম ধরে বক্তব্য রাখি না। আমাকে যদি ইচ্ছে করেন যে আমরা এত টাকা খরচ করে নিয়ে এসেছি 4 ঘন্টা বকাবো, এরকম যদি আপনার মনে ঈমান এসে যায়, তবে খবরদার দাওয়াতের জন্য আমাকে ফোন করবেন না, হাত জোড় করে বলি। নাম্বার 1। নাম্বার 2, আমি 2 ঘন্টা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা কথা বলার পরে আমার জুলুম বা কষ্ট চালু হয়ে যায়, সেহেতু এখন অলরেডি 3 ঘন্টা হতে যাচ্ছে। আমি আপনাদের কাছে আর কথা বলার মতো আমার কাছে শক্তি নেই, জানি অনেক বলতে বলতে সকাল হয়ে যাবে, কিন্তু মালটা যেখান থেকে বের হবে এই জায়গা জাকামদানি চলছে, সেহেতু যদি বলেন এখনও তবারক হয়নি, এখনও চলবে না, তবে আমি আপনাদের বলি আমার সাথে এক ভাই এসেছে, যে মিডিয়া ভাই, ওনার কাছে যদি কিছু শুনেন, উনিও বিশাল শিক্ষিত ব্যক্তি, হয়তো মোবাইল আপনাদের কাছে রেকর্ডিং করে আমার সাথে এসছে, কিন্তু হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলতে পারে, তবে উনি বাংলায় কম বলতে পারে, উর্দুতে বেশি বলতে পারে। তারপরে আমার সাথে আরও একজন ব্যক্তি থাকে, সেই ভাই হয়তো ঘুমাচ্ছে, তাকে নিয়ে এসে যদি বলেন যে 1 ঘন্টা 1/2 ঘন্টা চালিয়ে নেব, তাকে নিয়ে এসে চালাতে পারেন। আর ওরা যতক্ষণ কথা বলবে আশা করি আপনার আগে বসে থাকতে হবে, এত আল্লাহ ওদের বলার মতো সিস্টেম দিয়েছে। আমার সাথে এই যে আমার মঞ্জুর ভাই, ওনার নাম দিয়েও নেটে সার্চ করবেন, ওনার উর্দু ভাষায় বক্তব্য পেয়ে যাবেন। তারপরে ওই যে আমার যে ভাই শুয়ে আছে মোহাম্মদ রাফিক বলে সার্চ করবেন, এই ভাইয়েরাও অনেক ভিডিও ছেড়েছে, আমিও ছেড়েছি, আপনারা পেয়ে যাবেন। তো যাই বা হোক আমি আপনাদের বলবো যে আমার ভাই আব্দুর রাজ্জাক মোল্লা,
হ্যাঁ ভাইকে বলবো যে তবারকের খবর কি ভাই, ঘড়িতে 4টা বাজতে যায়।